দর্শকরা, খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে 2 বছর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি আদেশ জারি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে যারা সুদখোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ যারা অতিরিক্ত উচ্চ হারে সুদ নিচ্ছেন 10%, 15%, 20%, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বলেছেন থানায় শুধু অভিযোগ করলেই হবে। এবং অনেক সুদখোর এটিএম কার্ড রেখে দেয়, ব্ল্যাঙ্ক চেক রেখে দেয়, সাদা কাগজে স্বাক্ষর করে রেখে দেয় এবং দেখা যায় একজন লোক হয়তো 1 লক্ষ টাকা নিয়েছিলেন, কিন্তু তিনি প্রায় সুদ দিতে দিতে প্রায় 10 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, 7 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু তার টাকা সুদ হয় না। তো এরকম লোকরা যাতে ছাড় পান তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নিয়ম মতে বছরে সর্বোচ্চ 12% সুদ নিতে পারে, কিন্তু এরা মাসে 20%, 15% সুদ, 20% সুদ নিয়ে নেয়। এর ফলে শিলচর বা সারা আসামের বহু মানুষ তাদের সর্বস্ব খুঁজেছেন, কোনো চিকিৎসার প্রয়োজনে হয়তো ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণটা তারা মেটাতে পারেননি, মিটিয়েছেন সুদের কিস্তি দিতে 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 যা নিয়েছিলেন তার থেকে 3 গুণ 4 গুণ দিয়ে দিয়েছেন, কিন্তু কিস্তি আর শেষ হয় না, পরে নিজের বাড়িঘর বিক্রি করতে হয়। অনেক আছেন শহরে এরকম, আপনারা সবাই জানেন, আপনাদের আশেপাশেও আছেন অনেকে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আমরা দেখলাম এই সুদখোররা কিছুটা নিষ্ক্রিয় হয়েছে, কিন্তু যারা কম পার্সেন্ট, যারা 5%, 6%, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়নি, বরং যিনি ঋণ নিয়েছেন তিনি যেচে গিয়ে তার কিস্তি পরিশোধ করছেন। কিন্তু সমস্যা হয়ে যায় যেখানে 10%, 12%, 20% যেখানে ইন্টারেস্ট হয়ে যায়। যাই হোক, এই সুদখোররা কিছুটা নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু এখন তারা আবার সক্রিয় হয়েছেন, নতুন বুদ্ধি বের করেছেন। আমি একজন সুদখোর দেখলাম, আমি পরে বিষয়টা বলবো। তিনি যাকে টাকা দিয়েছেন তার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক নিয়ে নিয়েছেন এবং সেই ব্ল্যাঙ্ক চেকগুলোকে তিনি তার নিজের ডেট বসিয়ে ব্যাংকে জমা দিয়ে বাউন্স করিয়ে তিনি কেস করে বলছেন, দেখো তুমি যদি আমার 100% সুদ না দাও তাহলে আমি তোমাকে বাউন্স কেসে ফ্রেন্ডলি লোন মামলায় তোমাকে ফাঁসাবো। এরকম করে যারা ঋণ নিয়েছেন তারা পড়েছেন মুশকিলে, তারা ফ্রেন্ডলি মামলায় পড়ে গেছেন। এবং ফ্রেন্ডলি লোন মানে কি? মানে আমি একজনকে টাকা দিলাম, সেই টাকা তিনি কোনো সুদ তো আমি নিচ্ছি না, তিনি পরিশোধ করছেন না, মামলা করলেন এবং তিনি যে চেকটা দিয়েছেন সেটা বাউন্স হয়েছে। এইভাবে যারা টাকা নিচ্ছেন তাদেরকে একটা ব্ল্যাকমেলিং করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং এতে মুখ্যমন্ত্রীর যে আদেশ সেটা কিন্তু পালিত হচ্ছে না। এবং এই ব্যাপারে আমার মনে হয় যে একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত, কারণ সমস্যাটা সমাজের গভীরে পতিত হয়েছে। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যেখানে কিছু সুদখোর এই পদ্ধতি নিয়েছে, আরও কিছু সুদখোর আছে তারা একটা পদ্ধতি নিয়েছে। ফোন করে বলছেন যে তুমি ফ্ল্যাটের জন্য বায়না করেছো, বাকি টাকা দিচ্ছ না কেন? অর্থাৎ যে কাগজে স্বাক্ষর করেছে সেটাকে একটা বায়নাপত্র বানিয়ে নিয়েছে, কিছু অ্যাডভান্স দেওয়া হয়েছে, বাকি টাকা কবে দেবে এরকম কিছু লেখা হচ্ছে। অর্থাৎ সুদখোররা যখন দেখলো যে এই পদ্ধতিতে হচ্ছে না, মানুষের বাড়িতে গিয়ে দম দিয়ে টাকা আদায় করা এসব হচ্ছে না, মানুষ চলে যাচ্ছে পুলিশের কাছে, অর্থাৎ আইনি কোনো সংস্থান তাদের কাছে নেই, তখন তারা এখন এই পদ্ধতিটা অবলম্বন করেছে। এই যে পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে এটা কিন্তু জানা উচিত। শিলচরের একজন ব্যক্তি সিএম ভিজিলেন্সে পর্যন্ত কমপ্লেন করেছেন, কিন্তু সদর থানায় আসার পর মামলাটি আর এগুচ্ছে না, এরকম তথ্য আমার কাছে আছে। দর্শকরা, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় অনেক গরিব মানুষ উপকৃত হয়েছেন, অনেক পরিবার তাদের বাড়িঘর রক্ষা করতে পেরেছিলেন, অনেকেই তাদের জীবনে একটু শান্তি আনতে পেরেছিলেন। কিন্তু এখন যে সুদখোররা যে নতুন যে বুদ্ধিটা বের করেছে কিছু সংখ্যক সুদখোর, এটা তো বিশাল ব্যাপার। এটাকে কীভাবে মোকাবিলা করবেন মুখ্যমন্ত্রী সেটা দেখার বিষয়। এটা অত্যন্ত জটিল একটা পরিস্থিতি। আপনি চিন্তা করুন, আপনি হয়তো একজনের কাছে টাকা নিলেন, ভাই এখন আপনি চিকিৎসা করাবেন, আপনার 1 লাখ টাকার দরকার, আপনি নিলেন, বলবে ব্ল্যাঙ্ক চেক দাও, আপনি যা দেবে সবই দিয়ে দেবেন। ব্ল্যাঙ্ক চেক দিলেন, সে ব্ল্যাঙ্ক চেকটাকে ব্যাংকে গিয়ে বাউন্স করিয়ে আপনাকে বলবে না আপনি 20% প্রতি মাসে 20,000 করে দিন। প্রতি মাসে আপনি 20,000 করে দিলেন, 1 বছর 2 বছর দিলেন, দিয়ে তো আপনি যে 1 লাখ টাকা নিয়েছিলেন আপনি 5-6 লাখ টাকা দিয়ে দিয়েছেন। তখন বলবেন না আপনি একসঙ্গে 1 লাখ টাকা, কিন্তু একসঙ্গে হয়তো আমি 1 লাখ পারছেন না দিতে। তখন আপনি যদি আইনের দ্বারস্থ হন, ও গিয়ে বলবে না আইনি তো চেক বাউন্স করেছেন, আপনার নামে উল্টো মামলা করে দেবে। এত বুদ্ধি একটা বের করেছে কিছু সংখ্যক এই সুদখোররা। আমি সব সুদখোরকে বলছি না, কারণ তারা মানুষের বিপদে টাকা দেন, হয়তো 4% বা 5% সুদ দেন মাসে,
এদের জন্য কোনো সমস্যা না, বরং যারা নেন তারা নিজেরা যেচে গিয়ে টাকা ফেরত দিয়ে আসেন। কিন্তু এই যে একটা নতুন পদ্ধতি যে অবলম্বন করেছে কিছু কিছু সংখ্যক সুদখোর, এটাকে সরকার কীভাবে মোকাবিলা করবে, এটাই এখন দেখার বিষয়। নমস্কার।